উচ্চশিক্ষার জন্য কোন দেশগুলো হচ্ছে ভালো হবে সেটার জন্য অনেকেই জানতে চেয়েছেন। তবে এর মধ্যে হচ্ছে আমার কথা হচ্ছে যারা হচ্ছে ফ্যামিলির একটা ভালো সাপোর্ট পাবেন বা সুবিধা নিতে পারবেন, যাদের আসলে ফ্যামিলি ব্যাকআপটা আ দিতে পারবেন এবং হচ্ছে টাকা পয়সা খরচ হলেও সমস্যা নেই। তারা হচ্ছে যেকোনো দেশে যেতে পারেন। এর মধ্যে হচ্ছে অস্ট্রেলিয়া, ইউকে বা ইউএসএ যে দেশে যান না কেন এখানে হচ্ছে যে টিউশন ফি বা সেমিস্টার ফি গুলো অনেক বেশি এবং হচ্ছে এখানে কস্টিংটা অনেক বেশি। আর যারা হচ্ছে যে কম খরচের মধ্যে আসলে লেখাপড়া শেষ করে ওখানে আ কোনো কাজ করতে চান বা জব ফ্যাসিলিটি পেতে চান, পিআর পেতে চান, তাদের জন্য হচ্ছে যে আমি বলব কয়েকটা রাষ্ট্র আছে, কয়েকটা দেশ আছে যেগুলোতে হচ্ছে যে আপনি কম খরচে ঘুরে আসতে পারবেন এবং লেখাপড়া করে আসতে পারবেন, শেষ করে আসতে পারবেন এবং জব ফ্যাসিলিটিও পাবেন। এর মধ্যে হচ্ছে আমি রিসেন্টলি দেখেছি অনেক স্টুডেন্ট হচ্ছে হাঙ্গেরিকে প্রধান চয়েস দিচ্ছে। শুধু হাঙ্গেরি না, হাঙ্গেরি, পোল্যান্ড আছে, জার্মানি আছে, তারপর হচ্ছে অনেকে জাপান যাচ্ছে, তো অনেকে চীন যাচ্ছে। তো এই রাষ্ট্রগুলো হচ্ছে যে আপনি এগুলোতে যদি যান, এই কান্ট্রিগুলোতে আপনি কম খরচে লেখাপড়া করে আসতে পারেন। এখানে সেমিস্টার ফিও কম, টিউশন ফি কম এবং হচ্ছে এখানে কিন্তু আপনি স্কলারশিপের সুবিধাটা বেশি এবং এমন কিছু যদি আপনি জায়গা সিলেক্ট করতে পারেন, আপনি 100% স্কলারশিপও কিন্তু এখানে পাওয়া যায়। আর স্পেশালি হচ্ছে যে যারা আমাদের মতো যে স্বল্পোন্নত দেশ বা উন্নয়নশীল দেশগুলোতে থেকে যারা যাচ্ছে, তাদের জন্য আরেকটু ফ্যাসিলিটি ভার্সিটি গুলো করে দিচ্ছে। তো এই দেশগুলোতে আপনি যেতে পারেন। আর এছাড়া যদি আপনি এছাড়াও অন্যান্য যেমন ফিনল্যান্ড আছে, ফিনল্যান্ডও যেতে পারেন। ফিনল্যান্ডও মোটামুটি ভালো। তো আগে যারা যেতেন যেমন কানাডা বলেন বা অস্ট্রেলিয়া বলেন বা ইউএসএ, ইউকে, এগুলোতে হচ্ছে যে আপনার যেই পরিমাণ কস্টিং আপনার লেখাপড়া শেষ করার জন্য বা টিউশন ফি, সেমিস্টার ফি হিসেবে যে পরিমাণ কস্টিং, আমার মনে হয় যে এগুলোতে না গিয়ে আপনার যদি হচ্ছে যে আমি যেই রাষ্ট্রগুলোর কথা বললাম বা এই ধরনের এই কান্ট্রিগুলোর মতো কয়েকটা কান্ট্রি যদি আপনি চুজ করেন এবং আপনি সেটা যদি আপনি অনলাইনে অনেক সার্চ দিতে পারবেন বা কোনো এজেন্সির সাথে যোগাযোগ করেও কিন্তু অন্যান্য রাষ্ট্রগুলো আপনি চয়েস করতে পারবেন। যেই রাষ্ট্রগুলোতে হচ্ছে আপনার, যে কান্ট্রিগুলোতে হচ্ছে আপনার লেখাপড়ার খরচ কম, মানে সেমিস্টার ফি বা টিউশন ফি এগুলো যদি যেগুলোতে কম কম এবং হচ্ছে কম খরচে লেখাপড়া শেষ করেও আপনি দেখা যাবে যে পরবর্তী জব ফেসিলিটি পাবেন, সেগুলোতে যাওয়া হচ্ছে বেটার। রিসেন্টলি আমার এক কলিগ হচ্ছে চীনে যাচ্ছে, সে হচ্ছে 100% স্কলারশিপে যাচ্ছে, ইভেন সে হচ্ছে তাকে আবার এখানে থাকা খাওয়ার খরচও কিন্তু ওই দেশই বহন করছে। তো এইরকম কিছু ফ্যাসিলিটি নিয়ে যেতে পারলে আমার মনে হয় যে আপনার যেই স্কলারশিপের জন্য স্কলারশিপ নিয়ে যে যাচ্ছেন বা যেই আপনি বাইরে যে লেখাপড়া করার উদ্দেশ্যে যাচ্ছেন সেটা শেষ করতে পারবেন এবং হচ্ছে আপনি এখানে জব ফেসিলিটি নিয়ে এবং হচ্ছে পিআর সুবিধা নিয়ে হচ্ছে আপনি এখানে হচ্ছে স্থায়ীভাবে বসবাস করার মতো সুযোগ সুবিধা ওখানে নিতে পারেন। তো এর জন্য হচ্ছে যে কম খরচে যাওয়ার জন্য আপনি দেশগুলো সিলেক্ট করতে হবে, তার যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোকে আপনার জানতে হবে, জেনে তারপর হচ্ছে ওখানে যে আপনি অ্যাপ্লাই করেন তাহলে এই সুবিধাগুলো পাবেন। আর যদি বিশেষ হচ্ছে যে বিভিন্ন এজেন্সির মাধ্যমে অনেকেই যাচ্ছে, তো ভালো যে এজেন্সিগুলো আছে তাদের সাথে যোগাযোগ করে আপনার সেটা যেতে পারেন। আর যারা নিজে নিজে প্রসেস করতে পারেন তারা হচ্ছে অনলাইনে ঘেটে ঘুটে আপনি আসলে যে মানে যে প্রসেস আছে সেই প্রসেস মেনটেন করলে আপনি নিজেও কিন্তু সেটা করতে পারবেন। তো আই থিঙ্ক যে হচ্ছে আমাদের ম্যাক্সিমামই হচ্ছে যে আমরা আসলে যারা মধ্যবিত্ত শ্রেণী আছি তারা সবসময় চেষ্টা করি যে হচ্ছে কম খরচে কিভাবে দেশের বাইরে থেকে আসলে সেই সুবিধা পাওয়া যায়। তো তাদের জন্য হচ্ছে আমি মনে করি যে আমি যে কান্ট্রিগুলোর নাম বললাম সেগুলো আপনারা চেষ্টা করে দেখতে পারবেন। আশা করি যে ভালো হবেন। পরবর্তী ভিডিওতে আমরা আবারও অন্য কিছু নিয়ে বা এই উচ্চশিক্ষার বিভিন্ন কিছু নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে সেই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।